আমাদের সোনাদের উদ্ধার করে দাও, আর তাদেরকে শাস্তি দাও। পরিবারের লোকজনদের ওপরের ঘরে ঘুমানো কাল হলো। দুষ্কৃতীরা সুযোগ বুঝে বাড়ির জানালার লোহার রড বেঁকিয়ে ঘরে ঢুকে চুরির ঘটনা ঘটালো। প্রায় 25 ভরি সোনার গহনা লুট করার পর নিজেদের মধ্যে ভাগবাটোয়ারা করলো পুকুর পাড়ে, ফেলে গেল গহনার খালি বাক্সগুলি। মঙ্গলবার রাতের এই দুঃসাহসিক চুরির ঘটনা মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার আঙ্গারপুর গ্রামের। পরে সেখানে পুলিশ তদন্ত শুরু করলেও বুধবার দুপুর পর্যন্ত দুষ্কৃতীদের শনাক্ত করা যায়নি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই গ্রামের মোড়লপাড়ায় থাকেন আসগর আলী শেখের পরিবার। একেবারে মাঠের দিকে বাড়িতে থাকেন তারা। তার 2 ছেলে কর্মসূত্রে সৌদিতে থাকেন। বাড়িতে থাকেন তার স্ত্রী, 2 বৌমা সহ নাতিপুতিরা। পরিবার সূত্রে জানা গিয়েছে, অন্য দিনগুলিতে তারা বাড়ির নিচুতলার একটি ঘরে রাতে ঘুমোতেন, কিন্তু সোমবার থেকে গরমের কারণে নিচুতলার বদলে ওপরতলার ঘরে ঘুমোতে থাকেন। সেই মতো এদিন রাত 11টা নাগাদ পরিবারের সকলেই বাড়ির ওপরতলার ঘরে ঘুমোতে চলে যান। এরপর ঘটে চুরির ঘটনা। ওই পরিবারের রূপসুদ্দি শেখ বলেন, যা হওয়ার রাত 11:30টার পর হয়েছে, কারণ ওই সময় পর্যন্ত আমরা জেগেছিলাম। তবে 12:30 নাগাদ নিচুতলায় খুটখাট শব্দ হয়েছিল। ভেবেছিলাম গোয়াল ঘর থেকে বুঝি শব্দ হচ্ছে। এদিকে চুরির ঘটনা সামনে আসে এদিন ভোর 5টা নাগাদ। পরিবারের কর্তা আসগর সাহেব বলেন, ভোরবেলায় নিচে নেমে এসে ঘর খুলতে গিয়ে দেখি ভিতরের থেকে দরজা লাগানো, অথচ ঘরে কারো থাকার কথা নয়। এরপর বাড়ির পেছন দিক দিয়ে গেলে দেখা যায় জানালার 3টি লোহার রড বেঁকিয়ে দুষ্কৃতীরা ঘরে ঢুকেছে। পরে দরজা ভেঙে ঘরে ঢুকলে 2টি আলমারি ভাঙা অবস্থায় দেখা যায়। ভিতরে সমস্ত গহনার বাক্সগুলি উধাও ছিল। এরপর সেখানে চাঞ্চল্য তৈরি হয়। পরে দিনের আলো পরিষ্কার হলে ওই বাড়ি থেকে কিছুটা দূরে একটি পুকুর পাড়ের জঙ্গলে গহনার বাক্সগুলি পড়ে থাকতে দেখা যায়। ওই বাড়ির বৌমা রানী বিবি বলেন, আমাদের বাড়িতে প্রায় 25 থেকে 26 ভরি মতন সোনার গহনা ছিল, সেগুলি সব মুড়ে নিয়ে গিয়েছে দুষ্কৃতীরা। পরে ওই পুকুর পাড়ে নিজেদের মধ্যে ভাগযোগ করেছে। এগুলির মধ্যে আমাদের পরিবারের এক যুবতীর বিয়ের জন্য 10 ভরি গহনা বানিয়ে রাখা হয়েছিল। এদিকে পুকুর পাড়ে গহনার বাক্স দেখার জন্য গ্রামের মানুষ ভিড় জমান সেখানে। পরে পুলিশ পৌঁছলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় স্থানীয় আলুগ্রাম পঞ্চায়েত প্রধান জাহিরুল শেখ বলেন, চুরির ধরন দেখে মনে হচ্ছে এই বাড়িতে দুষ্কৃতীদের আসা যাওয়া ছিল, কারণ ওপরতলায় ঘুমানোর বিষয়টি খুব কাছের মানুষ ছাড়া কেউ জানতেন না। এই চুরির ফলে পরিবারটি পথে বসে গিয়েছে। তবে পুলিশের উপর ভরসা রয়েছে আমাদের। ভরতপুর থানার পুলিশ জানিয়েছে, দ্রুত দুষ্কৃতীদের শনাক্ত করে গ্রেপ্তার করা হবে। এই ঘটনায় কে কি বললেন শুনুন বিজ্ঞাপনের পর। ভারতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স পাবেন নামি দামি কোম্পানির এসি, ফ্রিজ, ডিপ ফ্রিজ, ওয়াশিং মেশিন, গিকুলার, স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায়। বিশেষভাবে মনে রাখবেন, সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে। ভরতপুর কিষাণ মান্ডির সন্নিকটে, ভরতপুর, মুর্শিদাবাদ। আমাদের মোবাইল নাম্বার 7864830468 এবং 9800429021। এই চুরির ঘটনা আপনাদের কখন নজরে এলো? নজরে এলো সকাল 5টার সময়তে। আমি সকালে ওপরে শুয়েছিলাম, উঠে এসে দেখছি গেটের মুখে বসছিলাম। ডাব্বা এসে গেটটা খুলে, তালা খুলে গেট খুলছি না কেন, আমি বললাম দেখি দিনে তো গলিতে গেলাম, জানলাটা সন্দেহ করে জানলাটা যে জানলা ভাঙা মানে জিনিসপত্র কিছু নাই। বাবা ধাক্কে জানলাটা গেটটা খুলে ভাঙলো, তো দেশে হ্যাঁ জিনিস নাই। জানলা দেখে গেলে শুনলাম যে পাহাড় খাপগুলা পড়ে আছে। ঘরে যে বাক্সগুলো ছিল এখানে কিছু তালা মারা ছিল না? কিছু তালা মারা ছিল, কিছু খোলা ছিল, বালতিতে ভরা ছিল, তালা মারা ছিল। এই ঘরে কেউ ছিল না? ঘরে ছিলাম আমরা, 2 দিন হইলো ওপরে গেলাম। কাঁচা বাচ্চা নিয়ে চোখে শোয়াইছে না, ওপরে তো খাট পড়েই আছে, কেউ থাকছে না, তবু চলো। রাত 11টার সময় উঠে গেলাম। রাত 11টার সময় উঠে যে তালা মেরে গেছে, তালা মারাই আছে। যে মাঠ যা বললো খুলে দেখছি, তাদের তালা মারা খুলছে, ভিতরে খিল লাগানো। তবে এই যে চুরির ঘটনা, এই চুরির ঘটনায় আপনাদের সোনা বা টাকা পয়সা আনুমানিক টোটাল কত টাকার ক্ষয়ক্ষতি? সোনা আমার তিনটে বল নিয়ে 25-26 ভরি হয়েছে। আর কুয়েতে ডিনার ছিল, কুয়েতে ডিনার তোমার 26 টাকা 8 আনা ছিল, কুয়েতে ডিনার। আচ্ছা, অতি ছিল। নগদ টাকা পয়সা কিছু? ওই কুয়েতে ডিনার ছিল, নগদ পয়সা ছিল না। পানি প্যাকে 1000 খানি ছিল, মানে 500 1000 খানি বাইকের আছে, আমারই টাকা। তো থানায় জানিয়েছে? হ্যাঁ, থানায় জানিয়েছে। এই যে চুরির ঘটনা ঘটলো, রাত কটা নাগাদ ঘটতে পারে? হতে পারে মনে হয় 12টা 12:30 দিকে। তখন কি নজরে আসেনি আপনাদের? না, তখন নজরে আসেনি। আমি ছাগলে আমরা টাটি মাটি ফেলছে, খটাঙ্গ শুনতে পেয়েছি 12:30 দিকে। এখন ঘড়ি টাইমও দেখেছে। তারপরে ওঠেন না? আর ওঠেনি। কি চাইছেন এখন? কি চাবো এখন? ধরার এই ব্যবস্থা করো, ধরা পায়।
কি নাম আপনার? আমার নাম রূপসদ্দি শেখ। রূপসদ্দি শেখ। রূপসদ্দি। হ্যাঁ। আপনি এই বাড়ির কে? বড় ছেলে। সকাল 5টায় এসে আমার শ্বশুর ঘরে কাজ ছিল, ঘরে তালা খুলে দেখছে যে ঘর খইছে না। দিয়ে মা বলছে যে ঘর কেন খইছে না গো, আমি বলছি ঠেলে ধরো, অমন করে লেগে যায়। দিয়ে ঠেলে ধরছে, না খইছে না। দিয়ে তখন আমার স্বামী বাইরের দিকে যেয়ে জানলার দিকে দেখতে গেল যে জানলাটা ঠিক আছে নাকি দেখে, তখন দেখতে গেল যে ঘরে চুরি হয়ে গেছে, ওলে হয়ে সব পড়ে আছে। কোন দিক দিয়ে ঢুকেছে চোরটা মনে করছেন? গলি দিক দিয়ে ঢুকেছে, জানলার দিকে, জানলা ভেঙে ঢুকেছে। এদিকে এই ঘরে কেউ থাকতো? হ্যাঁ, ঘরে আমার স্বামী, আমি থাকতাম, আমার মেয়ে। তো আপনারা ছিলেন না? আমরা ঘরে খুব গরম, তার জন্য উপরে শুয়েছিলাম। কবে থেকে থাকেন? আজ 2 দিন হয়েছে। উপরে ছিলেন? পাশের ঘরে কেউ ছিল? পাশের ঘরে ছিল শ্বশুর শাশুড়ি ননদের মেয়ে। তো রাত্রেবেলায় কোনো নজর আসেনি? না। কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বা চোরেরা কি নিয়ে পালিয়ে দিচ্ছে আপনাদের? 25-26 সোনা, 25-26 ভরি হবে সোনা। টাকা পয়সা? টাকা পয়সার ব্যাপারে আমার শাশুড়ি জানে, টাকা পয়সার ব্যাপারে আমি জানি না। তো তারপরে বাকি আপনাদের যে সোনা 25 ভরি নিয়ে গেছে, এটা কিভাবে জানতে পারলেন? সব সোনার খাপগুলা সব ওই পাহাড়ে গলিতে গেছে, পাহাড়ে সব ওইলো করে ফেলে থুয়ে দিয়েছে। আর ঘরে ঢুকে দেখছি যে সোনার খাপগুলা কিছুই নেই, খালি একটা খাপ ছিল, রুলির খাপটা। আর সব জিনিস নিয়ে পালিয়ে গেছে। আমায় অভিযোগ করেছেন? হ্যাঁ, গিয়েছিল। পুলিশ এসেছিল? তদন্ত করে গেছে। কি চাইছেন এখন? আমাদের সোনা দানা আমাদের সোনা দানা উদ্ধার করে, আমাদের সোনা দানা উদ্ধার করে দাও, আর তাদেরকে শাস্তি দাও। আমাদের এই কাজ কে করলো? চুরির ঘটনা ঘটলো, কাউকে সন্দেহ হয় এরকম কিছু? না, সন্দেহ হয় না। কি নাম আপনার? রানী বিবি। বাড়ি আপনার? বাড়ি আঙ্গারপুর। কোন পাড়া এটা? এটা মডেল পাড়া। দুঃসাহসিক চুরি ঘটনাটা হয়েছে আপনার কালকে রাত্রেবেলায় জামপার নামে ঘটনাটা ঘটেছে এবং এর পেছনে বহু লোক জড়িত আছে। কে বা কারা তা আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু চুরি যার বা মাঠের ধারে বাড়ি এবং খুবই দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে এবং এটা খুবই নিন্দনীয়। কেননা এর দুটো ছেলে সৌদি আরবে আছে এবং তিল তিল করে যে সোনাটা জমিয়েছিল, পুরো সোনাটাই ওরা একদম বাড়ির জানলা ভেঙে নিয়ে চলে গেছে। যে এতগুলো সোনা, একেবারে এতগুলো সোনা, এদের কি কারো বিয়ের জন্য বা কিছুর জন্য রেডি করা হচ্ছে? হ্যাঁ, আপনার ওনাদের বাড়িতে দুটো বউ আছে। আপনার একটা গ্রামে বিয়ে হয়েছে একটা ছেলের, এবং একটা ছেলের বিয়ে হয়েছে আপনার রেজিনগর থানার আন্ডারে, এবং ওর একটা বড় বোমার ওর শ্বশুর বাড়ি থেকে, শ্বশুর মানে ওর বাপ মারা দান হিসাবে 15 ভরি সোনা দিয়েছিল। এবং যেহেতু দুটো ছেলেই মানে আসগর আলী শেখের দুটো ছেলেই সৌদি আরবে থাকে এবং কুয়েতে থাকে, ওনারা ওখান থেকে বছরে বছরে কিছু সোনা নিয়ে আসতো। আপনার কি মনে হচ্ছে এই যে একই ঘরের মধ্যে এতগুলো সোনা পাওয়া যাবে, এটা কি যারা চুরি করেছে এরা কি আগে থেকে জানতো বলে মনে করছে? আমার মনে হচ্ছে আগে থেকে জানতো, কেননা আমাদের গ্রামেরই কিছু লোক জড়িত আছে মনে হচ্ছে আমাদের। কেননা ভেতরে বাড়ি, ওই বাড়ি থেকে ওই আলমারিতে এবং ওই এতে যে সোনা রাখা আছে, না জানলে এরকম করা সম্ভব নয়। ওনারা কি দরজা ভেঙে ঢুকেছিল? ওরা না, দরজা ভেঙে ঢোকেনি, দরজাটা জানলা ভেঙে ঢুকেছে। মাঠের ধারে জানলা আছে যেটা, সেই জানলা ভেঙে ঢুকেছে। তো এখন আপনি প্রধান হিসাবে কি চাইছেন? আমি প্রধান হিসাবে যেটা আমরা সঙ্গে সঙ্গে যখনই খবর পাই তখনই আমরা বড়বাবুকে, আমাদের থানার যিনি টেবিল অফিসার সঞ্জীব বাবুকে, সবাইকে আমরা সঙ্গে সঙ্গে জানিয়েছি। ওনারা এসেছিলেন, তদন্ত করে দেখে গেছেন এবং আমার কাছে যা খবর আছে বড়বাবু একটু পরে আবার আসবে এবং তদন্ত করে যাবে, এবং যাতে চোর ধরা পড়ে তার জন্য আমরা প্রশাসনের কাছে দাবি রাখছি। আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন এক্সক্লুসিভ শোরুম রনি টেলিকম। এখানে টিভিএস, বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো, ভিভো, রিয়েলমি, এমআই, ওয়ানপ্লাস, আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয়। আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে, ভরতপুর, মুর্শিদাবাদ। মোবাইল নম্বর 8170880880।